সকাল 6টায় ঘুম থেকে উঠে এই গরমে কিভাবে সবটা সামলেই আবার ভোট দিতে বেরিয়ে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালির ফ্যামিলিতে অনেক অনেক স্বাগত। আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে পড়লাম। আগে মা বেরিয়ে গেছে আর আমি দেখো ভোটের এখানে মানে ফার্স্টেই হয়ে গিয়েছে, লাইন একদম ছিল না আমাদের লাইনটা, তো এখন হয়েছে আর আমার ভোট দেওয়া হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে, ওর জন্যই আমি ওয়েট করছি। আর আমি এসেই একদম সাথে সাথে ঢুকে গিয়েছি বলে আমার সাথে সাথেই হয়ে গিয়েছে, সেই সময়টা আর মানে স্কিপ করে গেছি। আর এখন আমি এই যে বসে বসে ওয়েট করলাম, তারপরে আমার হাজব্যান্ড আর আমি চলে এলাম বাড়িতে। তারপরে এই যে এসে এবার ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ যেহেতু এবার বাড়ির সব কাজকর্ম করে গেলেও এবারে তো খাওয়া দাওয়া টিফিন রান্না আছে। এই যে তারপরে ড্রেস চেঞ্জ করে এই যে মুড়ি ঘুগনি আর চানাচুর নিয়ে নেওয়া হয়েছে মা আর আমার আর ছেলের। আমার হাজব্যান্ড বেরিয়ে গেছে যেহেতু ডিউটিতে। আর এই যে এটা আমি নিয়ে আমি খেতে বসে যাচ্ছি, আর ওটা ছেলে আর মা মায়েরটা নিয়ে নেবে। চলো এটা খেয়ে নিই। সব থেকে বড় কাজ হচ্ছে সারাদিনের মধ্যে এই যে ভোট দেওয়াটা। এই বছরে 5 বছর অন্তর অন্তর যে একটা ভোটের যে স্টেপ থাকে, এই ভোটটা ছিল আমাদের লোকসভা ভোট। তো এই যে বড় কাজ, এইটা আমি দিয়ে চলে এলাম। আর যেহেতু হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম বলে তাই সকাল সকাল আমার হয়ে গেল এই কাজটা। আর যেহেতু সকালবেলা উঠেই সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, আর এদিকের আর ঝামেলা নেই, এরপর রান্না করলেই হয়ে যাবে। খাওয়া দাওয়ার পরেই কিছুক্ষণ বাদে এই যে মেঘলা হয়ে এই যে বৃষ্টি ঝরা শুরু হয়ে গেছে। ওয়েদারটা পুরো চেঞ্জ। যখন আমি সকালে ভোট দিতে গেলাম তখনের অবস্থাটা আর এখনের অবস্থাটা সম্পূর্ণ আলাদা। মেঘলা বৃষ্টি যতই হোক কিন্তু কাজটা তো আমাদের করতেই হবে। আলো জ্বেলেই ভাত বসিয়ে দিলাম, এদিকে ডাল বসিয়ে দিলাম, আর দুদিকে বসিয়ে দিলাম, একদিকে ইন্ডাকশানে একদিকে গ্যাসে। আর এইদিকে এই যে লটিয়া মাছটা ধুয়ে নিলাম, বাজার থেকে আজকে লটিয়া মাছ নিয়ে এসেছে ছেলে, এটাই আজকে রান্না করব। আগে এই মাছটা দেখে গা শিউরে উঠত, আর ছোটোবেলায় এই মাছটা একেবারেই খেতাম না বা পছন্দও করতাম না। এখন বেশ সেটা পছন্দ প্রিয় মানে খাওয়ার হয়ে গেছে। কারণ এই যে এগুলো একটা হররে টাইপের মাছটা, তো মানে দেখি একটা কেমন লাগতো, মানে খেতে একদম পছন্দ হতো না, কিন্তু রান্নার কাছেই খাওয়াটা। তো রান্না করতে শিখে গিয়েছি বেশ, আর এখন রান্না করে খেতেও বেশ ভালো লাগে, আর আমাদের বাড়ির সকলেই পছন্দ করে। তো মাছটা ধোয়া হয়ে গেছে, এরপরে মাছটা তো রান্নাও হয়ে গিয়েছে। আর এরপরে ডালটাই দেখো সাঁতলে নিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর গরমটা ভীষণ পড়েছে, ওয়েদারটা মেঘলা হলেও কিন্তু ঠান্ডা হয়নি, ওয়েদারটা যেমন গরম তেমনই রয়ে গিয়েছে। আর হলুদ নুন মিষ্টি যা দেওয়ার দিয়ে দিয়েছি, এবারে ডালটা ফুটে উঠলে হয়ে যাবে। কিন্তু মিষ্টিটা একটু সামান্য দিয়ে দিই, কারণ মিষ্টিটা অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না। আমাদের বাড়িতে সকলেই পছন্দ করে, একটু মিষ্টি দিলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, তাই না? আর শরীরটাও তেমন ভালো লাগছে না, সকাল থেকে কাজকর্ম তো হয়ে গিয়েছে আর দিচ্ছে না। কোনো রকমের রান্নাটা করে এবারে ভাবছি একটু টান টান করে শোবো। তো দেখো রান্না হয়ে গিয়েছে, আর তার মধ্যে হাজব্যান্ড এসে গিয়েছে, হাসির কথা হচ্ছে বলে তাই হাসি ফেলেছি। আর এই যে রান্না সব কমপ্লিট, এবারে খাওয়া দাওয়া নিয়ে চলে যাব ঘরের মধ্যে, সেখানে আমরা সকলে মিলে বসে খাওয়া দাওয়াটা করে নেব। আর হ্যাঁ, তোমাদেরকে তো কী রান্না করলাম সবটা তো দেখানো হয়নি। দেখো মুসুর ডালটা তো নামালাম, আর এই যে এটা হচ্ছে লটিয়া মাছ রান্না করেছি। দেখো কেমন হয়েছে দেখে, নিশ্চয়ই মনে হচ্ছে ভালো হয়েছে। আর এটা আগের দিনের শাক করা ছিল, নোটে শাক
চচ্চড়ি মানে ডালনা টাইপের, আর তার আগের দিনের এই বড়ার ঝাল, এই দুটো তরকারি আগের দিনের মানে দুদিনের, তো এটাও খাওয়া হবে। আর তার সাথে আলু সিদ্ধ বসিয়ে নিয়েছি। আর এদিকে তো ভাত আর সাথে গন্ধরাজ লেবু আছে, মুসুর ডালের সাথে ভীষণ খাওয়া দাওয়াটা জমে যাবে। আর তারপরে মা যখন এসেছে আমাদের এখানে ভোটেতে না খাবার দিচ্ছে, সেখানে ভাত আর এই যে মাংস দিয়েছে কন্টেনারে করে। মাংসটাও দেখি খাবারের সাথেই নিয়ে চলে যাব, যে যেরম খাবে তাদেরকে দিয়ে দেবো। তো চলো তাহলে খাবারের আয়োজনটা করা যাক। আর যেহেতু ঘরেতেই আসনটা পেতে আমরা সকলে মিলে বসে খাওয়া দাওয়াটা করব। এরপর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, কাজকর্ম সব কমপ্লিট করে নিয়েছি। আর এবার আমার শোয়ার পালা, কারণ এখন কোনো আর কাজ নয়, এখন শুধুমাত্র বিশ্রাম নিয়েই তারপরে বিকেলে উঠে বাকি আবার যা সব মানে সন্ধ্যাবেলায় উঠে তো চা গ্রিন টি আমার জন্য করা আছে, মায়েদের জন্য চা করা আছে, তারপরে সন্ধে দেওয়া আছে, এগুলোর কাজ আছে। তো চলো এখন বন্ধুরা তাহলে আসি, আবার তাহলে তোমাদের সাথে পরের নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আর তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর নতুন বন্ধুরা এসে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। এখানেই বিদায় চেয়ে নিচ্ছি।